আসসালামু আলাইকুম। ইপিকটেরা চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। রাত 8টা 28 মিনিটের ক্যান্ডেল চলছে, আশা করি ভালোই আছেন। আজ 17ই মে 2024। বরাবরের মতো আজকেও আমরা ওটিসি মার্কেট নিয়ে কথা বলবো, ওটিসি মার্কেট নিয়ে জানবো, ওটিসি মার্কেটে দুই একটা ট্রেড নেওয়ার চেষ্টা করব। সেখান থেকে যদি কিছু একটা ইনকাম হয় তা দিয়ে বাজার করব, ঠিক আছে? ওকে, তো আপনারা যারা একদমই নতুন, দেখেন একটা ডোজি দিছে এখানে, এই ডোজি দিয়ে না এই ক্যান্ডেলের পাওয়ারটা কমাই দিছে। ডোজির পরের ক্যান্ডেল বেশি বড় হয় না, এটা হচ্ছে ডোজির যে পরে, কারণ এই ডোজির কারণে মার্কেট রিভার্সাল হওয়ার কথা, কিন্তু ডোজি দেওয়ার পরে সে একটা গ্রিন দিছে, মার্কেট সাইকোলজি অনুযায়ী চলে নাই। তো মার্কেট এখন এই ট্রেড আমাকে প্রফিট দেবে। ডোজির একটা সুন্দর একটা দিক আছে, ডোজি দেওয়ার পরে মার্কেট যে ডিউরেশনেই যাক না কেন মার্কেট দুর্বল থাকে। তো ডোজির পরে যদি আমরা ট্রেড প্লেস করি তো ওই ক্যান্ডেলের মুভমেন্ট অনুযায়ী আমরা ট্রেড প্লেস করতে পারবো, যে ওই ক্যান্ডেলটা ডোজির পরের ক্যান্ডেল বেশি বড় হয় না রেঞ্জিং মার্কেটের ক্ষেত্রে। আর টেন্ডি মার্কেটের সিস্টেমটা আলাদা। তো এইখানে মার্কেট একটা রেঞ্জিং মার্কেট চলতেছে, মার্কেট একটা গ্যাপ দিছে, ডোজি দিছে। এই ক্যান্ডেলটা অবশ্যই একটা রেড ক্যান্ডেল হওয়ার কথা ছিল সূত্র অনুযায়ী, যেহেতু ডোজিটা গ্রিন ছিল, বাট তারপরও সে গ্রিন হয়েছে। কত বড় সাহস! তো এইটুক তো আমরা শিখে গেছি, জানি যে মার্কেট যদি ডোজি দেয়, মার্কেট গ্যাপ দেয়, মার্কেট তার ডিউরেশন চেঞ্জ করে, কিন্তু এখানে করে নাই। তার মানে সে এই ক্যান্ডেলে করে নাই। যারা যারা এই ক্যান্ডেলে নিচ্ছে তারা ধরা খাইছে, তারা পরের ক্যান্ডেলে নিচ্ছে, তারা প্রফিট করছে। এই জন্য আমি পরের ক্যান্ডেলে নিয়ে নিয়েছি। ক্যান্ডেলটা কয়টায়? ক্যান্ডেলটা হচ্ছে রাত 8টা 29 ক্যান্ডেলে, ও সরি, হ্যাঁ 29 ক্যান্ডেলে আমি ডাউনে নিয়েছি। ইউএসডি সিওপি। অবশ্যই মার্কেট মিলাবেন, মার্কেট যদি না মিলান তাহলে মার্কেটের কিছু বুঝবেন না। আপনারা যারা একদমই নতুন, আজকে প্রথম ভিডিও দেখতেছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এছাড়া যারা হচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নেই, তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে ট্রেডিং বিষয়ে আলোচনা করা হয়। কেউ কিছু না বুঝলে সেটা ভিডিওর মাধ্যমে, এই যে এখন উনি এটা পোস্ট করছিল যে রিপ্লাই তো অবশ্যই দিছি, ট্রেড করি মার্কেট তখন বড় বড় ক্যান্ডেল তৈরি হয়, বেশিরভাগই বড়, যেটাতে আমরা কনফিউজড হয়ে যাই। এটা কিন্তু ফ্রি, এটা কিন্তু কোনো পেইড টেড কিছু না, এটা কিন্তু ফ্রি। একটা কোশ্চেন করছে, বড় যেটাতে আমরা কনফিউজড হয়ে যাই, মনে হয় অনেক প্রেশার, কিন্তু ট্রেড নিলে ভুল ট্রেড হয়। এখন প্রশ্ন হচ্ছে বড় ক্যান্ডেল আমাদেরকে কি মিন করে। আজকে আমরা এই টপিক নিয়ে কথা বলি। তাহলে বড় ক্যান্ডেল, মার্কেটে যখন বড় ক্যান্ডেল হয় আমাদের সেটা দিয়ে আমাদের মার্কেট কি বুঝায় প্রথমত। এবং ভাই আপনি রানা খান, আপনি প্রশ্ন করেছেন যেটা, সেটা কিন্তু আপনি উত্তর দেন নাই। আপনি কি বড় ক্যান্ডেলের পক্ষে ট্রেড করেন না বিপক্ষে ট্রেড করেন, এটা কিন্তু একটা বিষয়। আচ্ছা, কারণ আপনি দিচ্ছেন ভুল হয়, বাট ভুল হওয়ার পরেও সেটা কোন জায়গায় কোন ক্ষেত্রে হয় সেটা কিন্তু বলেন নাই। যাই হোক, আমরা এখন বড় ক্যান্ডেল নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমি কি আর্ট করে আলোচনা করব না এসে আলোচনা করব? না, আর্ট করার দরকার নেই, আর্ট করা একটা ঝামেলা। মার্কেট তিন ধরনের: আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, রেঞ্জিং মার্কেট। আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ডের মেথড কিছুটা এক, রেঞ্জিং মার্কেটের সম্পূর্ণ ভিন্ন। একটা রেঞ্জিং মার্কেটে বড় ক্যান্ডেল কি মিন করে সেটা আমরা আগে বুঝবো। রেঞ্জিং মার্কেট আমরা খুঁজে বের করবো, রেঞ্জিং মার্কেটের একটা যে কোনো একটা বড় ক্যান্ডেল আমরা খুঁজে বের করবো রেঞ্জিং মার্কেটের মধ্যে। রেঞ্জিং মার্কেটে যদি আমরা বড় ক্যান্ডেল দেখতে চাই তখন হচ্ছে আমাদের দেখতে হবে ওই ক্যান্ডেলের উইকের সাইজটা কত। একটা রেঞ্জিং মার্কেটের একটা বড় সাইজের ক্যান্ডেলের উইক যত কম হবে তত আমাদের জন্য ট্রেড প্লেস করতে সুবিধা। এক্সাম্পল স্বরূপ, যখন একটা মার্কেট ক্যান্ডেল তৈরি করে, যখন একটা মার্কেট ক্যান্ডেল, মনে করি এইটা একটা বড় ক্যান্ডেল হয়েছে, আসলে তো হয় না, মনে করি এখন এই ক্যান্ডেলটা যদি এতটুকু আসতো, বডি এদিকে এতটুকু আসতো রেঞ্জিং মার্কেটে, তখন আমরা কি কি সুবিধা পেতাম? তখন আমরা এই ক্যান্ডেলটা রেড দেখতে পেতাম। রেঞ্জিং মার্কেটে বড় ক্যান্ডেলে যদি উইক ছোট থাকে তাহলে পরবর্তী নেক্সটের ক্যান্ডেলটা রেড হওয়ার সম্ভাবনা 95% থাকে। যেমন এই একটা বড় ক্যান্ডেল হয়েছে, দেখেন উইক খুবই ছোট, পরের ক্যান্ডেলটা নেক্সট ডিউরেশনে গেছে, সেটা রেড হলে বিপরীত কালার হবে গ্রিন,
গ্রিন হলে বিপরীত কালার হবে রেড। একদম এক্সাম্পল আপনার সামনে, এগুলো মার্কেট খুঁজলেই পাবেন। রেঞ্জিং মার্কেটের ক্ষেত্রে ক্যান্ডেল দেখার আগে ক্যান্ডেলের উইক দেখবেন, উইক দিয়ে উইক, ক্যান্ডেলের উইক হচ্ছে ক্যান্ডেলের টোটাল ভাষা, টোটাল স্পিরিট সব কিছু বলে দেয়। একটা বড় ক্যান্ডেল মানে হচ্ছে রেঞ্জিং মার্কেটের ক্ষেত্রে যে তার যতটুকু শক্তি ছিল সে ততটুকু ব্যয় করছে, বাট সে মার্কেটকে নাড়াতে পারছে না, মার্কেট রেঞ্জিংয়ে চলতেছে। বুঝছেন বিষয়টা? প্রত্যেকটা ক্যান্ডেলের মধ্যে একটা পাওয়ার থাকে। তো এই ক্যান্ডেলের যতটুকু পাওয়ার ছিল সে সম্পূর্ণ দিছে, বাট সে উইক দেওয়ার পর এই উইকটুকুর কারণে সে আর যেতে পারতেছে না। এই কারণে ক্যান্ডেলটা বড় সাইজ, তার মধ্যে যে পাওয়ার ছিল সে পাওয়ার সে শেষ করে ফেলছে। এখন মার্কেট নেক্সট ডিউরেশনে আসবে, এটা রেড হলে এটা গ্রিন হবে, এটা গ্রিন হলে এটা রেড হবে, রেঞ্জিং মার্কেট। এখন আসি আমরা ট্রেন্ডি মার্কেট, আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ড। আপ ট্রেন্ডের ক্ষেত্রে যদি মার্কেট একটা বড় ক্যান্ডেল দেয়, মনে করেন আপ ট্রেন্ড কখন শুরু হয়? 2-3টে ক্যান্ডেলের পর, মিনিমাম 4টা ক্যান্ডেল থেকে আপ ট্রেন্ড শুরু হয়। এই 2টা থেকে আপ ট্রেন্ড হয় না। এই থেকে এই পর্যন্ত মার্কেট কিন্তু রেঞ্জিং মার্কেট, এটা কিন্তু প্যাটার্নে চলতেছে। ফার্স্টলি শুধু প্যাটার্ন দেখলেও প্রফিট করা সম্ভব না। তো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে টোটাল মার্কেটটা অ্যানালাইজ করতে হবে, প্রত্যেকটা ক্যান্ডেলের ভাষা আপনাকে বুঝতে হবে। যেমন ভাই রানা খান, আপনি প্রশ্ন করছেন যে বড় ক্যান্ডেল দেখলে, তো বড় ক্যান্ডেল মার্কেটের কোন জায়গায় হয়েছে এইটা কিন্তু একটা মেইন বিষয়। সেটা মার্কেটের আপে হয়েছে, মার্কেটের ডাউনে হয়েছে, মার্কেটের মিডল পয়েন্ট হয়েছে, নাকি রেঞ্জিং মার্কেটে হয়েছে, বিষয়টা কিন্তু একই ক্যান্ডেল 3 জায়গায় 3 রকম ভাষা তারা ইউজ করবে। 3 জায়গায় আমরা 3 রকম ব্যবহার দেখতে পাবো। তো নিচে আমরা কি দেখলাম দেখেন, আমি এখনই প্রমাণ দিই। নিচে দেখলাম বড় ক্যান্ডেল হলে উইক ছোট হলে নেক্সট ডিউরেশনে মার্কেট যাবে। ওকে, এখন আমরা রেঞ্জিং মার্কেটে যাই, যে কোনো একটা ভালো রেঞ্জিং ট্রেন্ডিং মার্কেট খুঁজে বের করি। দাঁড়ান, আচ্ছা এটাকে ধরি, মোটামুটি ভালো আছে, মোটামুটি ভালো আছে, 4টা গ্রিন ক্যান্ডেলও আছে। ওকে, দেখেন এই ক্যান্ডেলের উইক আছে, কত ছোট উইক, বাট নেক্সট ক্যান্ডেল আপ। কেন আপ? কারণ সে রেঞ্জিং মার্কেটে যে ভাষা বলছিল সেই ভাষাটার বিপরীত করছে আবার সে ট্রেন্ডে আইসা। এখন ট্রেন্ডে যদি আপনি এখান থেকে ডাউনে দেন, আপনি তো লস খাবেনই। কারণ 2 জায়গার 2টা ভাষা, 2 জায়গায় 2টা ভাষা, 2 ভাষায় মার্কেট কথা বলে। কারণ মার্কেট চাইবেই তার ভাষা চেঞ্জ করতে, আপনি যেন মার্কেটকে ধরতে না পারেন। আপনি যদি একটা জিনিস শিখে সব জায়গায় একই জিনিস প্লেস করেন, তাহলে কিন্তু আপনি সেখান থেকে নড়তে পারবেন না, আপনার কিন্তু প্রফিটের চেয়ে লসটা বেশি হবে। তো আজকে আপনার প্রশ্নের অনুযায়ী ভিডিওটা ওইভাবেই করলাম, কারণ ভিডিও বেশি বড় করতে আমার ভালো লাগে না, কারণ বেশি বড় করলে আমার বেশি কথা বলা লাগে, বেশি কথা বললে গরমের মধ্যে বেশি মাথা ব্যথা করবে, এই জন্য। আর ছোট ছোট ভিডিও করি, ছোট ছোট টপিক বুঝেন, ছোট ছোটভাবে আগান, দেখবেন দিন শেষে প্রফিট নিয়ে ঘরে যাবেন। আচ্ছা, আমরা যেটা করব, এটা যে কোনো রেঞ্জিং মার্কেট আপনি দেখতে পারেন, মার্কেট যতই উইক ছোট দিছে নেক্সট ক্যান্ডেল গ্রিন হয়েছে, এটার মার্কেটে 1000টা প্রমাণ পাবেন এখানে যে এই কাজ মার্কেট করছে কিনা। কিন্তু মার্কেট আপনাকে বুঝতে হবে আপনি কোন মার্কেটে ট্রেড নিচ্ছেন, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, রেঞ্জিং, এই 3 খেয়াল রাখেন, নাহলে কিন্তু হারাই যাবেন। আর একটা জিনিস, যেটাই শিখবেন সেটার প্রতি সম্মান দিবেন, যে একটু ট্রাই করি, এই একটু ট্রাই মানে হচ্ছে আপনি তাকে সম্মান দিচ্ছেন না, দেখি কি হয়, এটা না। আপনি যখন ডেমোতে ট্রেড করবেন, আপনি এমনভাবে ট্রেড করবেন যে ওইটাই আপনার রিয়েল ব্যালেন্স, ওইটাই আপনার সব, তাহলে আপনি শিখতে পারবেন। আর দেখি একটু ট্রাই করি, বললো যখন দেখি একটু, ওই একটু দেখি, ওই হেয়ালামি করে ট্রেডিং হয় না। কারণ আপনার মধ্যে সিরিয়াসনেস থাকতে হবে, আপনার মধ্যে থাকতে হবে যে না, এটা করেই আমাকে উঠতে হবে। একে আমার নেট চলে গেল নাকি? চেহারা তো তাই বলে, না নেটটা ঠিক করে নি, দিল শান্তি। যে কাজটাই করেন কাজটাকে সম্মান করবেন, কাজটাকে সম্মান করলে কাজ আপনাকে সম্মান করবে, আর আপনি যদি কাজকে সম্মান না করেন কাজ আপনাকে সম্মান করবে না। বি কেয়ারফুল। নেট তো ঠিক আছে সবই, নেট পাচ্ছে না কেন? পোড়া কপাল। অনেকেই আছে দেখি যে, দেখলাম ভাই একটু ট্রাই কইরা, মানে অত গরজ নাই, হইলো হইলো, না হইলে না হইলো, কাজের প্রতি রেসপেক্ট নাই, মার্কেট থেকে টিকতে পারবেন না ভাই, হারাই যাবেন। কারণ আপনি মার্কেটকে সম্মান করেন না, মার্কেট কেন আপনাকে সম্মান করবেন? যে যে পেশায় নিযুক্ত থাকবেন পেশাটাকে সম্মান করবেন, দেখবেন আল্লাহ ভালো করবে।
বলেন কেমন লাগে ভিডিওটা? একটা ভিডিও করতে কত কষ্ট, ওই সময় যদি নেটে ডিস্টার্ব করে, তখন যদি আবার ডাটা কানেক্ট করা লাগে, এইটা করা লাগে, ওইটা করা লাগে, তখন বিরক্ত লাগে না? আবার উইন্ডোজ করে ঝামেলা, মানে আমার শান্তি নাই। দাঁড়ান একটু নেটটা চেঞ্জ করে নেই। এখন ঠিক হয়ে গেছে। তো আমাদের মূল টপিক ছিল মার্কেট। একটা আমি এখানে একটা ট্রেড প্লেস করতাম, কিন্তু আমি একটু দেখি আমার ফোনটা পাই কিনা। তো তাহলে আমার ট্রেড প্লেস, এই ফোন পাইছে। ও বাবা, একটু ফোনটা কানেক্ট করে নেই, কানেক্টিং তো ট্রেড নেওয়ার ক্ষেত্রে মার্কেট এখনো ডাউন প্রেশার। ও যতই লাভ দেখ, মার্কেট ডাউন প্রেশার। মার্কেট কেন ডাউন প্রেশার জানেন? এইখানে একটা বড় ক্যান্ডেল দিছে মার্কেট, বাট এই ক্যান্ডেলটার উইক ছোট ছিল। এর উপরেও যদি আমি ট্রেড নিই, তারপরে নিচে নামবে ইনশাল্লাহ। এমা এরকম তো করার কথা না রে ভাই। নামো নামো নামো, সময় কম। কত ডলার এখানে আমার করা, তাড়াতাড়ি নামো। পরের ক্যান্ডেলটা টাচ করে রেড দাও, তাড়াতাড়ি এতক্ষণ এসে পড়ুক। তুমি রেড হও, মামা বাড়ি দেখে অবস্থা। তাড়াতাড়ি রে ভাই, সময় কম। হায় 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 হায়, 2 দিছে লস না। ও দিছে, দেখ 2 সেকেন্ড আগে নামছে। মানে এই ক্যান্ডেল রেড হওয়ার কথা, এই ক্যান্ডেল রেড হয়েছে। কি বেয়াদবের বেয়াদব, এই দুটো তো পরে নিছে, এই জন্য লস দিয়ে যাবে। এই ক্যান্ডেলটা রেডের ক্যান্ডেল ছিল। যদি এখানে মার্কেট আমাকে লস দিত, যদি লস দিত, আমি এই ক্যান্ডেল এমটিজি করতাম। আমি আগেও বলছি, মার্কেটে 100% বলতে কোনো কথা নেই। মার্কেট লস দিতেই পারে, কারণ আমার ট্রেড ছিল কিন্তু এই ক্যান্ডেলে। মার্কেট একটা ডাউন ট্রেন্ডে আসছে, ডাউন ট্রেন্ডে এই ক্যান্ডেল উইক ছিল না, তাহলে নেক্সট কোনো রেড হবে। যেহেতু আমার নেটের কারণে সমস্যা হয়েছে, আমি এই ট্রেডটা আমার ভুল ট্রেড। তারপর আমার ভরসা ছিল এই রেডে শেষ হওয়ার কথা ছিল, বাট হয় নাই, এটা গ্রিন হয়েছে, এই জন্য এই ক্যান্ডেল রেড হবে। আমি যদি এইটা ফেল করতাম, আমি এইটা এমটিজি করতাম। ওকে, মেইন কি আর একটা বিষয়, আপনারা নতুন যারা আছেন, এই টাইমারে ট্রেড নেবেন না, টাইমে ট্রেড নেবেন। নতুন যারা আছেন টাইমে ট্রেড নেবেন, আমার মতো টাইমারে নেবেন না। টাইমারে কিন্তু 1 সেকেন্ড লেট হলেই কিন্তু আপনার ট্রেড লস দিয়ে দেবে। আমি কিন্তু 60 সেকেন্ডে ট্রেড নেই, আপনারা নেবেন মিনিটে ট্রেড, এটা বলে নিলাম। নাহলে কিন্তু খুঁজেও পাবেন না ব্যালেন্স। কারণ আমার ট্রেড 1 সেকেন্ড যদি আমি ভুল করি, তার শাস্তি হিসেবে আমাকে লস দেয়। এটা আমার শাস্তি, আমি ভুল কেন করছি, 1 সেকেন্ডের কেন আমার কাছে থাকবে না। বাট আপনি করতে পারবেন না, আপনি করলে হারাই যাবেন। হ্যাঁ, আপনিও পারবেন, একটু অভিজ্ঞতা হোক, ব্যালেন্স বড় হোক, তখন মনের মধ্যে সাহস আসবে, তখন সমস্যা নেই। বাট প্রথমে নাইমেই মনে করেন করাটা ঠিক হবে না। আমি আর একটা বড় ক্যান্ডেল খুঁজতেছি মার্কেটে, যদি পাইতাম। যেহেতু ভিডিও অনেক টাইমে হয়েছে, পাবো না, এখন নাই, খুঁজে লাভ নেই। এই দেখেন, বলছেন এটা ডাউন ট্রেন্ড, কারণ মার্কেটে এই ক্যান্ডেল দিয়ে বুঝাইছে মার্কেট আরও ডাউনে যাবে। বাট এইটা মাঝখানে একটা গাদ্দারি করছিল, গাদ্দারি করে লস দিতে পারে না। 1 সেকেন্ড আগে হলে প্রফিট নিয়ে আসছি, যাবে কই? লস দেওয়া তো সহজ। মার্কেট একটা বড় ক্যান্ডেল পাবো না আজকে আর মনে হয়। যাই হোক, অলরেডি 14 মিনিট হয়ে গেছে, ভিডিও অনেক বড় হয়ে গেছে। বিষয়গুলি ভালোভাবে দেখেন, মার্কেট মিলাবেন প্রত্যেকটা ক্যান্ডেল দেখে দেখে। ওকে, তারপর একটা ট্রেড নিয়ে যাই নাকি? না, দেখতে খারাপ লাগে। আমার মনে হচ্ছে এইখান থেকে এটা উপরে গেছিল, কত সুন্দর ছিলাম না তখন, আমি ডাউনে নিতে পারতাম। হইল বিষয়টা, এখান থেকে যদি আমি ডাউনে নিতাম, আমি প্রফিটে থাকতাম না। ইউএসডি পিএসপি, ইউএসডি পিএসপি, ইউএসডি
পিএসপি, ওই একই সূত্র আবার এই ক্যান্ডেলের উপর প্রয়োগ করছি। যে সূত্র এই এতজনে নক দেয় একসাথে, আমি ভিডিও করার সময় কেন ভাই আপনারা নক দেন? একই সূত্র আমি আবার এইখানে প্রয়োগ করছি, কারণ মার্কেটের এইখানেও উইক ছাড়া ক্যান্ডেল যেহেতু আছে এবং মার্কেট বলতেছে মার্কেট ডাউনে যাবে, মার্কেটের ডাউনের প্রেশার ভালো আছে এবং এইখানে একটা ডোজি দিছে বাট গ্যাপ দেয় নাই এবং মার্কেট ডাউনে যাবে ইনশাল্লাহ। তো যেহেতু লেট হয়েই গেল ভিডিওতে, তাই চিন্তা করলাম আর একটা ট্রেড নিয়ে নেই, আপনাদেরও সময়টা যেহেতু নষ্ট করছি ওই যে নেটের কারণে, সেইটুকু একটু পোষাই দিলাম এই আর কি। মার্কেট দেখে দেখে ট্রেড দিলে মার্কেট আপনাকে প্রফিট দিতে বাধ্য ভাই। যদি এক ক্যান্ডেল না দেয়, ওই সেম কাজ পরের ক্যান্ডেলে করতে হবে, তখন দেখবেন মার্কেট থেকে আপনি ভালো একটা অ্যামাউন্ট মার্কেট থেকে নিতে পারবেন ইনশাল্লাহ। আজকের ভিডিও আর বেশি বড় করে লাভ নেই।